আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার কাছে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ওগো আমার সুন্দরী বউ, আর কত সাজবে? এবার তো সংসারের দিকে একটু মন দাও। কি যে বলো না গো, আমি সাজবো না তো কি করবো? সংসারে কাজ করার জন্য তো তুমি আছোই। আমার কাজ তো শুধু সাজুগুজু করা। ঠিক আছে সাজো, তবে যতক্ষণ তোমার মন চায়। শোনো, আমি মাঠে যাচ্ছি, মনে করে দুপুরের খাবারটা আমায় দিয়ে এসো কিন্তু। ওগো, যাচ্ছ কোথায়? আমাকে একটু গরম পানি করে দিয়ে যাও। মানেটা কি? হ্যাঁ মাইরি, আমি কি কাজে যাব না? এদিকে যে বেলা হয়ে গেছে। অত সব আমি বুঝি না বাপু। আমার আবার মিনিকিউর পেডিকিউর করতে হবে। এদিকে চুলার কাছে গেলে যে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। ওগো দাও না গো, আমি একটু গরম পানি করি। হায় কপাল আমার, কি গুণে যে তোমার মতো মেয়েকে বিয়ে করেছি মাইরি। আরে আরে, এভাবে বলছো কেন? তোমার তো 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার মতো সুন্দরী বউ পেয়েছো। যাও, কথা না বাড়িয়ে যা বলছি করো গিয়ে। আমার মতো সুন্দরী এই এলাকায় আর কেউ নেই। এত রূপচর্চা করি বলেই তো আমি এত সুন্দরী। সংসার আমার গোল্লায় যায়, তবু আমার রূপ নষ্ট হতে দিব নি। রে, দুপুর হয়ে গেছে। যাই তাড়াতাড়ি মেয়েটাকে খাবার দিয়ে আসি, নয়তো আবার আমার সৌন্দর্য নিয়ে কথা শোনাবে। ইরে বাবা, বাইরে যা রোদ! এই রোদে বেরোলে তো আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে। না বাবা, এই রোদে আমি এক পাও বাইরে যাবো নি। কারোর জন্য আমি আমার রূপ নষ্ট করতে পারবো নি। কিছুতেই নি। আর পারছি না, ভীষণ খিদে পেয়েছে মাইরি। কই বউয়ের তো খাবার নিয়ে আসার কোনো নাম গন্ধই নেই। এদিকে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। না, একটু গাছের নিচে বসে অপেক্ষা করে দেখি আসে কি না। ইরে মাইরি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, হারামজাদি বউ এখনো খাবার নিয়ে আসেনি। আগে বাড়ি যাই, হারামজাদির রূপচর্চা করা চিরজীবনের জন্য ঘুচিয়ে দেব। এই হারামজাদি, এই কোথায় গেলি রে? ওরে বাবা রে, ভূত! এই হারামজাদা, এই নিজে সুন্দরী রূপসী বউকে দেখে ভূত বলছিস? ওঠ ভূত বলছি। ওরে বাবা রে, ভূত! হারামজাদা, কারি কারি টাকা ব্যয় করে রূপচর্চা করি, আর তুই আমাকে ভূত বলছিস? আমি তোর বউ রে হতচ্ছাড়া, আমি তোর বউ। ইরে মাইরি, তুমি এসব মুখে কি লাগিয়েছো বউ? কি আবার? ওই হলুদ, বেসন আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে তা মুখে লাগিয়েছি। মাইরি, এতে কি হবে বউ? কি আবার হবে? আমার রূপ আরো বেড়ে যাবে গো, বেড়ে যাবে। এভাবে মুখের রূপ না বাড়িয়ে যদি একটু মনের রূপ বাড়াতে, তাহলে জীবনটা কত সুন্দর হতো জানো? কি গো হলো তোমার? রাত যে গভীর হতে চললো, ঘুমাবে কখন? উফ, চুপ করো তো। এই দেখো তো কেমন লাগছে আমাকে। দারুণ লাগছে মাইরি, এবার শুয়ে পড়ো তো বউ, খুব ঘুম পাচ্ছে। খোদা যে তোমার কি চোখ দিয়ে পাঠিয়েছে কে জানে, রূপের একটু কদরও করতে পারোনি।
কি রান্না হতে আর কত বাকি? এই তো বউ হয়ে এসেছে, আর একটু। তোমার বুঝি খুব খিদে পেয়েছে? সে তো পেয়েছি, কিন্তু তার চেয়ে বড় কথা, সঠিক সময় না খেলে যে আমার ত্বকের উজ্জ্বলতা কমে যাবে। মাইরি, তা তো চিন্তা করবেই। সুন্দরী রূপসী বলে কথা। মাইরি, এমন বউ যেন কারো কপালে না জোটে। ওগো শুনছো? রান্না হয়ে গেলে এই ময়লা কাপড়গুলো একটু পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিবে। কি গো, মনে থাকবে তো? আমি আবার ময়লা কাপড় পরতে পারিনি। সারাদিন যদি আমি এসব কাজ করি, তাহলে মাঠের কাজ কখন করব শুনি? শোনো, ওসব শুনে আমার কোনো কাজ নেই। কাপড় আমি ধুতে পারবো নি। কাপড় ধুলেছে আমার এত সুন্দর হাত দুটো কুচকে যাবে। না বাপু না, আমি কিছুতেই আমার রূপ নষ্ট হতে দিব নে। না, অনেক হয়েছে। আমি আর কোনো কাজ করতে পারবো না। তোমার কাপড় তুমি পরিষ্কার করে নাও। আমি পারবো না, পারবো না, পারবো না। হারামজাদা, কি বললি তুই? এমন একটা সুন্দরী বউকে তুই কাজ করতে বলিস? তোর তো লজ্জা থাকা উচিত। মাইরি, লাইফটা পুরো তেজপাতা হয়ে গেছে। হারামজাদা, মুখ না চালিয়ে হাত চালা, নয়তো কাপড় কাচার মতো তোকেও ক্যাচাট ক্যাচাট করে কাচবো। হারামজাদা, আমার রূপ নিয়ে ফোঁটা মারা? তোর মতো আনহ্যান্ডসাম ব্যাটার রূপের কি বোঝে? হ্যাঁ, যত সব। মাইরি, খোদা, কেন যে সুন্দরী মেয়েকে বিয়ে করেছি? লাইফটা পুরো হেল হয়ে গেল। ইস, যা রোদ বাইরে, ঘুমটা না দিলে এতক্ষণে আমার ত্বক পুরো চাই হয়ে যেত। ও মা, ঠিক সময় এসেছি। ঘাটে দেখছি সবাই আছে। এই সুযোগে আমার রূপের একটু গুণগান করি। এই রূপে আমার আগুন জ্বলে, রূপ তো সারা অঙ্গে, লা 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 লা। ওই যে এলো সারা এলাকার অহংকারী রূপবতী। কি যে বলিস না রূপা, ওর তো রূপের থেকে অহংকারী বেশি। হ্যাঁ, এখন তো এসে বলবে আমি তোমাদের থেকে অনেক বেশি সুন্দরী কি না? তাই তো তোমরা আমায় হিংসে করে এসব বলছো। আমি কি বুঝি না ভেবেছো নাকি? হ্যাঁ, সুন্দরী না ছাই? ওরে বাবা, ছাই হতে যাবো কেন? হ্যাঁ, আমার কত সুন্দর নীল নীল চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পূর্ণিমার চাঁদের মতো মুখ কানা। আহা, আমার মতো রূপবতী আর কেউ নেই। তাই তো আমার রূপ দেখে তোমরা হিংসে জ্বলে পুড়ে মরছো। আমাদের বই হয়ে গেছে। রূপ দেখে যদি মরতেই হয়, তবে ওই বিনার রূপ দেখে মরা ভালো। কেন কেন? বিনা কি আমার থেকে সুন্দরী নাকি? হ্যাঁ, আমার মতো সুন্দরী আর কেউ হতে পারেনি। আমি রোজ রোজ মুখে কত কিছু লাগাই, সপ্তাহে সপ্তাহে পার্লারে যাই, ফেসিয়াল করি, ভালো ভালো খাবার খাই। তাই আমি সব থেকে বেশি সুন্দরী, বুঝলে তোমরা? তুই যাই করিস না কেন, বিনার মতো সুন্দরী আর দুধে আলতা গায়ের রং তোর কখনোই হবে না। এই সবাই চলো, ওর যা রূপের অহংকার, আর কিছুক্ষণ এখানে থাকলে রূপ তো দূরের কথা, ওর অহংকারের আগুনে আমরা পুড়ে ছাই হয়ে যাব। ঠিকই বলেছ আপা, চলো 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 সবাই। আরে যাও যাও, আমি সুন্দরী বলে তোমরা আমার হিংসে করো, আমি সব জানি। ভাবি, আপনি এসব কি করছেন? কি আবার রূপচর্চা করছি রে? রূপচর্চা রূপচর্চা করি বলেই তো আমি এত সুন্দরী। কি গো মিসকে দাদা, তুমি বসে তরকারি কাটছো আর এদিকে ভাবি আরাম করে শরীরে থেরাপি দিচ্ছে। মাইরি, কি আর করব ভাই, সবই আমার সুন্দরী বউকে বিয়ে করার ফল। সারাদিন শুধু রূপচর্চাই করে, আর সব কাজ আমাকেই করতে হয়। মাইরি, খবরদার খবরদার বলছি,
আমার রূপচর্চা নিয়ে একদম খোটা দিবেন নি, তবে কিন্তু ভালো হবে না, আমি বলে রাখলুম। এবার বুঝি দুজনের মধ্যে যুদ্ধ লেগে যাবে। যাই হোক, আসল কথাটা এবার বলি। মিসকে দাদা, তোমায় দাওয়াত দিতে এসেছি গো। আগামীকাল মোরলের বাড়িতে বিবাহ বার্ষিকী উপলক্ষে মোরল সাহেব ভোজনের আয়োজন করেছে। তোমরা সপরিবারে অবশ্যই উপস্থিত হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাব। কতদিন পর একটু বসে খেতে পাবো, না গিয়ে উপায় আছে? আমি আসি গো দাদা। ওগো, আমার জন্য তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে এসো, দাওয়াত খেতে যাবো বলে কথা। এখন থেকে সাজগোজ শুরু করতে হবে। ইস, এই বল্টুটা যদি আর একটু আগে থেকে বলেছি তো। যাও যাও, তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে এসো। আরে আরে বউ, দাওয়াত তো কাল খেতে যাব, আজ সেদিন কি করবে? কি যে বলো না, আমি এই এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা। মোরলের বাড়িতে দাওয়াত খেতে যাবো বলে কথা, একটু ভালো করে সাজতে হবে তো নাকি? ওগো, শুনছো? ওঠো না, ওঠো। কি হলো কি? এত রাতে ডাকছো কেন মাইরি? হারামজাদা, গরমে আমার সব মেকআপ উঠে যাচ্ছে, সে টেনশনে আমি ঘুমাতে পারছি নি। আর তোর এখন ঘুম ভাঙছে নে? আরে বাবা, গরম তো আমি কি করব? কি আর করবে, পাখা দিয়ে বাতাস করো। কি শান্তি। ওগো, বাতাস করা বন্ধ করবে না কিন্তু, তাহলে কিন্তু আমার ঘুম ভেঙে যাবে। মাইরি, কি কপাল আমার, কেন যে অল্প বয়সে বিয়ে করেছি, জীবনটা আমার শেষ। কি গো সুন্দরী বউ আমার, আর কত সাজবে? বিকেল গড়িয়ে তো দুপুর হতে চললো, দেরি করে গেলে যে খাবার আর কপালে জুটবে না। হয়েছে গো, হয়েছে, আর একটুখানি। ওগো চলো, আমি রেডি। ওগো বলো না, আমায় কেমন সুন্দর লাগছে? মাইরি বলছি, হেব্বি লাগছে। চলো এবার চলো। একে বাইরে তো হেভি রোদ আর অনেক ধুলো বালি। কাল কত যত্ন করে পেডিকিউর ম্যানিকিউর করেছি, এত ধুলোয় আটলে তো আমার রূপের 12টা বেজে যাবে গো। না না বাবা, এমন রোদ আর ধুলোয় আমি কোথাও যেতে পারবো না। তুমি মাইরি, তাহলে কিভাবে যাবে? সেটা তোমার বাবার বিষয়, আমার নয়, বুঝলে? কি করি এখন? পেয়েছি পেয়েছি উপায়। আহা, কত সুন্দরী লাগছে আমায়। দেখো দেখো, রূপের অহংকারে ওর বাজে মাটিতে পড়ছে নি। দেখবে এই রূপ বেশি দিন থাকবে নি, বড্ড অহংকারী মেয়ে। বেচারা মিসকে সুন্দরী বউয়ের জন্য কি কষ্টই না করছে। আমি জানি আমি অনেক সুন্দরী, তাই সবাই আমাকে হিংসে করে। পরে পকেট কেটে যে টাকা জমিয়েছি তা দিয়ে শহর থেকে ফসাকারি ক্রিম কিনে আনবো, তারপর আমার সৌন্দর্য আরো বেড়ে যাবে। হ্যাঁ, সারাদিন রূপচর্চা করতে করতে আমি তো রান্না করতে ভুলে গেছি। কি রান্না করি এখন? ডিম নেবেন গো, ডিম। এই ডিম, ডিম নেবেন। এই ডিম কোনো সাধারণ ডিম নয়। ও মা, সাধারণ ডিম নয়, তার মানে অসাধারণ। দেখি তো গিয়ে। ডিম নেবেন আপা। এই ডিম খেলে আপনার শরীর আরো বেশি চকচকে আর ধবধবে হবে। এটা কোনো সাধারণ ডিম নয়, সৌন্দর্য বৃদ্ধিকারক ডিম। ওমা, তাই নাকি? এমন জিনিসই তো আমার দরকার। তা তোমার ডিম কত করে গো দাদা?
আর মাত্র একটা ডিম আছে, এর দাম মাত্র 500 টাকা। হ্যাঁ, একটা ডিমের এত দাম? আচ্ছা যাক, তবু আমি কিনবো। আমার যে আরো সুন্দরী হতে হবে। কত কষ্ট করে মিঞ্চের পকেট থেকে একটু একটু করে চুরি করে এই 500 টাকা জমিয়েছি, আর আজটা অন্যের পকেটে ঢুকবে। আরে এই টাকা দিয়ে বেশ কিছুদিন চুরি না করেও চলতে পারবো। ইরে মাইরি, এ কি বউ, তুমি এটা কি করছো? চি, কি গন্ধ! ওগো, এই ডিম আমি 500 টাকা দিয়ে কিনেছি। এটা কোনো সাধারণ ডিম নয়। এই ডিম খেলে সৌন্দর্য আরো বেশি হয়, বুঝলে? ইরে মাইরি, একটা পচা ডিম তুমি 500 টাকা দিয়ে কিনেছো? ডিম পচা পচা গন্ধ করছে ঠিকই, কিন্তু আমি এটা টাকা দিয়ে কিনেছি। আর তাছাড়া সুন্দরী হওয়ার জন্য আমি পচা ডিমও খেতে রাজি আছি। হায় 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 গো, আমার কি হয়ে গেল গো? পচা ডিম খেয়েছে, আবার রূপও পচে গেল। হায় হায় রে, এবার আমি কি করব? না না, খেতে কোনো লাভ নেই। আমি আবার পরের পকেট থেকে টাকা চুরি করব, আর তা জমিয়ে শহর থেকে বিদেশি ক্রিম কিনে এনে আবার সুন্দরী হব। হ্যাঁ, আমি তাই করব। এই মাসে না হইলে বিয়া, কর্ম চলে চাপ দিয়া। এই মাসে না হইলে বিয়া, কর্ম চলে লাভ দিয়া। বলি তোরে বলটু মিয়া, কর্ম চলে চাপ দিয়া। বাদর মেয়ে কোথাকার, তোর মতো দোষী মেয়েকে কে বিয়ে করবে শুনি? তুই দেখতে মেয়ের মতো হলেও চাল চলন তো ছেলেদের মতো। তোর মতো মেয়েকে বিয়ে করলে চোখে সরিষার তেল দিয়ে কাঁদতে হবে। ওরে বলটু রে বলটু, তুই আমার ভালোবাসা বুঝলি নে, তাই নে? তুই যদি আমার স্বামী হতি তবে তোকে আমি মাথায় তুলে নাচতুম। তুই করবি না তো আমাকে বিয়ে? তবে শুনে রাখ, আমি তোর থেকে ভালো ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, কি প্রতিভক্ত নারী! বেঁচে থাকতে এমন মেয়েকে তো বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে আর হয়েছে কই? এমন মেয়েকে বিয়ে করেছি যে কিনা মেরে আমাকে ভূত বানিয়ে দিয়েছে। বিয়ে চাই, বিয়ে চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে চাই, বিয়ে চাই, বিয়ে ছাড়া উপায় নাই। চুপ, একদম চুপ। তোর এই বিয়ের স্লোগান শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। তবে বুঝো, বিয়ে দিলে তোমায় আর পাগল হতে হতো নে। আমি বরের সাথে রোম্যান্স করতে পারতুম। চুপ কর হারামজাদি, এইসব কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা বাড়ানোর জন্যই তো বিয়ে করতে চাইছি মামা। ঠিক সময় যদি বিয়েটা দিতে, তবে ঘুমটা মাথায় দিয়ে লজ্জাবতী হয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতুম। চুপ কর, একদম চুপ কর হারামজাদি। আর একবারও বিয়ের কথা বললে মেরে তোর মুখ ভোঁতা করে দিব। এই এই, তুই যে এত বিয়ে বিয়ে করছিস, তোর কাউকে পছন্দ আছে? কেউ তোকে পছন্দ করে? হ্যাঁ না মামা, আমি যাকে লাইক করি সেই আমাকে রিজেক্ট করে। দ্যাট ইজ মাই পয়েন্ট। কেউ যখন তোকে বিয়ে করতে চায় না, তবে তুই কেন এত বিয়ে বিয়ে করে লাফাচ্ছিস? যা, দূর হ, দূর হ আমার চোখের সামন থেকে। মামা, তুমি আমাকে বিয়ে দিলে রে তো? তবে স্বামী আমি তাকে চাইতে, এই আমি অনেক শুরু করলাম। এক্সকিউজ মি মামা ইন ল। ওরে বাবা রে, খুব ভূত! এক শাকচুন্নির কবল থেকে বাঁচতে না বাঁচতেই আরেক ভূতের কবলে পড়লাম। দিস ইজ সিম্পল ম্যাটার মামা ইন ল। শাকচুন্নি যেখানে ভূত সেখানে। তবে মামা ইন ল, আপনি আমাকে দেখে একদম শকেট হবেন না। আমি সুইট কিউট বিয়ে পাগল ভূত। মানে
আসলে শেফাকে আমার মনে ধরেছে, আমি শেফাকে বিয়ে করতে চাই। কি 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 বললি? ভূতের সাথে শিয়ালিনীর বিয়ে? ও মা, এ কেমন কথা? ভূত বলে কি আমার বিয়ের শখ নেই, সংসার করার ইচ্ছে নেই? কিন্তু আমার ভাগ্নি কি তোমার মতো ভূতকে বিয়ে করার জন্য রাজি হবে? আর তাছাড়া টাকা পয়সার ব্যাপারও তো আছে, তাই না? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না মামা ইন-ল, সব ব্যবস্থা আমি করব, আপনি শুধু বিয়ের ব্যবস্থা করুন। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথের দই। ও মা গো মা, কি সুন্দর বর আমার। আমার বর দিকে গান গাইতে পারি। হাই হাই, কত না লেগে যায়। যাই, আমিও বরের সাথে একটু নাচি গিয়ে। এই খান খান, সবাই পেট পুরে খাবার খান, আর মন ভরে আমার ভাগ্নিকে আশীর্বাদ করুন। তা তো খাবোই, তোমার ভাগ্নির বিয়ে বলে কথা। তা বলছি, এই জামাই কোথা থেকে জুটালে বলো তো? পুরাই ম্যাচিং, যেমন তোমার তার ছেঁড়া ভাগ্নি, ঠিক তেমনই স্ক্রু ঢিলা জামাই। দুজনে মিলে কেমন ধেই ধেই করে নাচছে। হ্যাঁ গো স্বামী, কোথায় তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? বাসর রাতে বর পালালো নাকি আবার? হায় আরে, ওরে ওরে কানা বউ, এই তো আমি এখানে, আর তুমি কিনা আমাকে খুঁজছো? বলি চোখের মাথা খেয়েছো নাকি মাইরি? আরে আরে, তুমি এখানে? কিন্তু তোমায় এমন ঝাপসা লাগছে কেন গো? ইয়ে মানে ঠান্ডা তো, তাই জমে কুয়াশা হয়ে যাচ্ছি, তাই তুমি আমাকে ঝাপসা দেখছো গো বউ। সে কি কথা? ঠান্ডা কোথায় পেলে তুমি? বাইরে তো হট টেম্পারেচার, ভিতরে এসে চলছে, আর তুমি বলছো ঠান্ডা? এই রে, এবার বুঝি কেস খেয়ে যাব, আমি যে ভূত এটা বুঝি আমার বউ বুঝেই যাবে মাইরি। ইয়ে মানে বউ, এসির বাতাসে আমার ঠান্ডা লাগছে। আরে বউ, বাসর রাতে তুমি এসব কি প্রশ্ন শুরু করলে বলো তো? কোথায় আদর্শ আগ করবে তা নয়, একের পর এক প্রশ্ন করছো। এসো বসো তো দেখি এখানে। এই যে মদন, অবশেষে তোর দেখা পেলাম। বলছি, আমার কাছে টাকা ধার করে তো আমাবস্যার চাঁদ হয়ে গেছিস। এবার ভালোই ভালোই বল, কবে টাকা ফেরত দিবি আমার? এই রে, অবশেষে বাঘের সামনেই পড়ে গেলাম। না, ভয় পেলে চলবে না, গলার জোরে জিততে হবে। কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি এত গলার জোর? টাকা ধার নিয়ে আবার আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? 100 বার বলবো, 1000 বার বলবো, আর যদি বেশি কথা বলো তবে তোমার পেছনে ভূত লেলিয়ে দেব। কি এত বড় সাহস? তুই আমাকে ভূতের ভয় দেখাস? দাঁড়া, আজ তোর 12টা বাজাবো। আহা, আমার স্বামীটা কি সুন্দর ঘুমাচ্ছে। আমি যে এত সুন্দর সুইট কিউট একটা স্বামী পাবো তা কখনো ভাবিনি। হ্যাঁ গো, শুনছো? এবার উঠে পড়ো, বেলা হয়ে গেছে, এবার উঠে পড়ো গো। না, মোরে ভূত হয়েও শান্তি নেই মাইরি, সকালবেলা ঘুমিয়েও শান্তি নেই। এই, এসব তুমি কি কথা বলছো গো? ভূত? কে ভূত? কিসব বলছো তুমি? আর আর তোমার শরীরে তো ঠান্ডা কেন গো? ইরে মাইরি, বউ তোমার শরীরে আবার ভূমিকম্প শুরু হলো কেন? কি হলো, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো নি? সে কিনা মামা একটা ভূতের সাথে আমার বিয়ে দিল। বাবা রে, ভূত ভূত। এই বউ, এই শোনো,
তোমার ভুল হচ্ছে মাইরি। আমি কোনো ভূত নই, আমি তোমার স্বামী। এসির বাতাসে শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এই বউ শোনো না, এই বউ তো দেখছি কোনো কথাই শুনছে না। এ কি মামা ইনলো, এভাবে পায়চারি করছেন কেন? পিছন ব্যথা শুরু হয়েছে নাকি? পিছন নয় জামাই বাবাজি, হার্ট ব্যথা করছে। বেটা বাঘ আমায় কুত্তার মতো দৌড়ানি দিয়েছে। তুমি ওই বাঘকে শিক্ষা দিয়ে আর বাঘের বাড়ি থেকে সব সোনাদানা চুরি করে এনে আমার যোগ্য জামাই হিসেবে প্রমাণ দাও। মাইরি, এটা তো আমার বা হাতের খেল। মামা ইনলো, জাস্ট ফর ওয়েট এন্ড ওয়াচ। এ ছিল আমার কপালে, শেষে কিনা একটা ভূত চাবি আমার কপালে জুটালো। এবার আমি কি করব রে? এভাবে কেঁদো না শেফা দিদি, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? বলি, এই নাও মুড়ো ঝাঁটা। তোমার স্বামী যদি সত্যি ভূত হয় তবে সেই মুড়ো ঝাঁটার কাছে টিকতে পারবে না। দাও দাও, এই মুড়ো ঝাঁটা দিয়ে ওই ব্যাটা ভূতের 12টা বাজাবো আমি। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা। বাঘিনী তুমি আমার বাঘিনী। মরণ, ফাটা গলার গান শুনে আমার কানের পোকা বেরিয়ে গেল রে। এই তুমি চুপ করো তো, চুপ করো, আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমাতে দাও। এক্সকিউজ মি বাঘ মামা, বলছি ফাটা গলায় গান শুনিয়ে তো কান পচালে, এবার তো ইচ্ছে করছে গাড়টা মটকিয়ে চিরে তোরে ঘুম পাড়িয়ে দেই। এসব তুমি কি বলছো? ভূত বগো, ভূত। কি ভূত? ভূত ভূত? ওরে মাইরি, এ তো দেখছি বাই ওয়ান গেট ওয়ান। একটার সাথে আরেকটাকেও এখন ভয় দেখাতে হবে। বলছে চুপচাপ অজ্ঞান হবি নাকি তোকেও মেরে অজ্ঞান করতে হবে? ওরে বাবা রে, আর মারপিটের দরকার নেই। এই আমি অজ্ঞান হচ্ছি। সো সুইট, কেমন লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শুনে অজ্ঞান হয়ে গেল। এবার দুটোকে নিরাপদ স্থানে রেখে আসি মাইরি। মামা ইনলো তো আবার চুরি করতে বলেছে। একদম পারফেক্ট জায়গায় বাঘ আর বাঘিনীকে তুলে রেখেছি। এবার শুধু চুরিটা শেষ করে যোগ্য জামাই হতে হবে। আরামজাদা ভূত স্বামী এখনো ঘরে ফিরলো নি নাকি? আমার মুড়ো ঝাঁটার ভয়ে ফিরছে নি? আপদটা না ফিরে যাবে কোথায়? একবার শুধু হাতে নাগালে পেলে মুড়ো ঝাঁটা দিয়ে পিটিয়ে আমার জীবন থেকে দূর করে দিব। ওরে বাবা রে, এবার কি হবে রে? আমরা এই চালার উপরে চলে এলাম কি করে? এবার এখান থেকে নামবো কি করে বাবা? লাভ দিলে তো মাজার হাড্ডি ভেঙে যাবে। নিশ্চয়ই এসব ওই শয়তান ভূতের কাজ। তোমার মাজার হাড্ডি ভাঙুক আর যাই হোক, তুমি জলদি আমাকে এখান থেকে নামাও গো। এখান থেকে পড়ে গেলে যে আমি প্রাণে মরে যাব। স্বামী মরলে স্বামী পাবো, কিন্তু প্রাণ হারালে প্রাণ ফিরে পাবো নে। এসব তুমি কি বলছো বউ? সব হয়েছে ওই বেটা মদনের জন্য। মদন নিশ্চয়ই ভূত লেলিয়ে দিয়েছে। একবার যদি নামতে পারি ওই মদনের 12টা থেকে 13টা বাজাবো। সাব্বাস ভূত জামাই, সাব্বাস। আমি জানতাম তুমি পারবে। যাক, জিনিসপত্রগুলো দাও। এই দিন ধুয়ে মুছে সব চুরি করে এনেছি মাইরি। এবার আমি যাই, বউটা ওদিকে ভুল বুঝে আছে। টাকা টাকা, খালি টাকা, শুধুই আমার টাকা। শয়তান মদন, তুই আমার টাকা উড়িয়ে লাফালাফি করছিস। আজ এই টাকা তোর পিছন দিয়ে দিব। অ্যাটাক বাঘিনী। আহারে, সোনা বউটা আমাকে না পেয়ে মুড়ো ঝাঁটা জড়িয়ে ঘুমাচ্ছে। মাইরি যাই,
মুড়ো ঝাঁটার জায়গায় নিজেকে সেটিং করি। হারামজাদা, তুই ফিরেছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলুম। আজ আমার জীবন থেকে তোকে চিরকালের মতো তাড়াবো আমি। ইরে মাইরি, ওরে ওরে বউ, থামো থামো, যাচ্ছি যাচ্ছি। সংসার করার শখ আমার শখই থাকলো, সংসার করা আর হলো না। মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো।